হাই ফ্রেন্ডস, আমি লিপিস কিচেনমুচি থেকে লিপি আর তোমাদের দাদাভাই চলে এসেছি। অনেকদিন ধরে তোমাদের বলছি আমাদের কিচেন ট্যুর দেবো, নতুন করেছি কিচেন। তো মাদের দেখে শুরু করছি। আমার শাশুড়ি মা, আর এখানে তারা মা আর বড় মা। তো এবার এসে আমার রান্নাঘরে, ওয়েলকাম মাই কিচেন। আমার সুন্দর রান্নাঘর দেখো, আমি ভীষণ খুশি। তো প্রথমেই আমার সব থেকে প্রিয় জিনিস গাছ, মানি প্ল্যান্ট রাখা আছে। এটা মার্বেল মানি প্ল্যান্ট, এটা রোদে দিই, তারপরে আবার ঝুলিয়ে রাখি। আর এই যে এগুলো করা হয়েছে ক্যাবিনেটগুলো, এই যে দেখো মশলাপাতি হাঁড়ি পুড়ি সব। তো ক্যাবিনেটগুলো আগে দেখেছো অন্য কালার ছিল, আমি কালার চেঞ্জ করলাম। কালার চুজ করেছি আমি, হাজব্যান্ড ছিল সঙ্গে, তিনি তখন কলেজে ছিল, পরে এসে ওর পছন্দ হয়েছে তবেই লাগানো হয়েছে। এই যে এগুলো, এই তাকগুলো তো ছিলই, জাস্ট এগুলো চেঞ্জ করেছি, মানে অরেঞ্জ আর ইয়েলো ছিল, এই কালার হয়েছে। আচ্ছা, এই টাইলস ফাইলসগুলো আমার সব বসানো ছিল আগে, এখানে স্টিকার লাগানো ছিল তোমরা দেখেছো। এগুলো ওই অ্যাকোয়াগার্ডে সবই ছিল, ওয়াশিং মেশিনও ছিল, জাস্ট জায়গাটা একটু চেঞ্জ হয়েছে। এইভাবে ছিল, এইভাবে রাখা হয়েছে। এখানে বাসনের র্যাকটা রেখেছি যাতে ঢুকতেই দেখা না যায়। এখানে এটা এক্সট্রা হয়ে যাচ্ছিলো, তো আমি ভাবলাম এখানে ওই সাবান, সার্ফ, বাসন মাজার জিনিস, কলিন, তারপরে আমাদের রোজ ইউজের যে প্লাস্টিক এইসব রাখবো, তাই জন্য এই তাকটা এখানে ঢুকিয়ে দিয়েছি। এখানে সিঙ্কের বাসন মাজার যে জায়গা, বাসনগুলো ইগনোর করো। এখানে দেখো আমার প্রিয় গাছ রেখেছি, এই জানলা দিয়ে রোদ আসে। আচ্ছা, পাখাটা খোলা হয়েছে কারণ পাখাটা কালার করা হবে, তাই জন্য। আর একটু আর্টিফিশিয়াল গাছ দিয়েও সাজিয়েছি, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল সব আছে। মাইক্রোওভেনটাও ছিল। হ্যাঁ, এই মাইক্রোওভেন র্যাকটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল বলে ফেসবুকে। এটা অন্য কালার ছিল, এটা কি ঘাসবোর্ড বলে তো না, ঘাসবোর্ডের স্টিকার দেওয়া ছিল, সে স্টিকারটাও নষ্ট হয়ে গেছিলো। যেহেতু রং বেঁচেছিল, প্লাই একটু বেঁচেছিল, তাই আমরা এরকম করে নিয়েছি নিজেরা, কেটে আঠা দিয়ে আটকে। প্রথমে ফার্স্টে কালার করেছি, তারপরে আঠা দিয়ে আটকে নিয়েছি। এইদিকেও করেছি, তোমার দাদা কেটে দিয়েছে এগুলো। আর মেইন আকর্ষণ হচ্ছে এইটা, আমার সব থেকে প্রিয়। এটা আমি অনেক দিন ধরে, এটা একটা মানে মাথায় ঘুরছিল এরকম কিছু একটা করব, নেটে দেখেও ছিলাম, সেটা অনেকটা বড় ছিল। তো আমি ভাবছিলাম যে আমার জায়গাটা তো ছোট, আমি ছোট করে করব। তো দাদাদের বলতে এটা করে দিয়েছে। এটা প্লাই দিয়ে করা, ভীষণ আমার ভীষণ পছন্দের হয়েছে জিনিসটা আর কি। এই আমার টোটাল রান্নাঘরের যা যা নতুন। আর লাইট অবশ্যই ওই মা সারদার উপরে লাইট ছিল, আরও বেশি পাওয়ারে লাগানো হয়েছে। এটা সব সময় জ্বালা হবে না, এটা যখন ভিডিও করব তখনই জ্বালবো। আর নইলে ওই ওই লাইটটা তো সবসময় জ্বালে, কারণ ওটা অনেক বেশি পাওয়ারে, তাই না? 50 পাওয়ার। আর এখানে রান্নাঘরে লক্ষ্মী গণেশের ছবি আমার ছিলই, আমি রেখেছি। মাম্মিকা ধাবা 24x7 ওপেন, যেটা হয় মাদের। তো এই আমার কিচেনের লুক। খুব ইচ্ছে ছিল নিচে টাইলসগুলো চেঞ্জ করার, কিন্তু এই মুহূর্তে পারিনি। তো আবার যখন টাইলস করব, ইচ্ছে আছে হোয়াইটই করার, যাতে একদম ঝকঝকে হয়ে যায়। তিনি সব দেখে টেকে লাস্টে বলছিল, মা তুমি টাইলসটাও বায়না করে শুরু করে দাও, কারণ এইটার পিছনে করার আগে আমি প্রচণ্ড বায়নাকাটি বলতে পারো করেছি, যাতে করে দাও করে দাও, আমার রান্নাঘর করে দাও। তো তারপরে তোমাদের দাদাভাই করে দিয়েছে। আর এখানটা একটু ইগনোর করো, এখানটা আমি এগুলো সব সরাবো, ফেলবো, এখানে অন্য কিছু রাখবো, সাজাবো আর কি। এখানে এখন কিছু জিনিস আছে যেগুলো খুবই দরকার, এগুলো তো দেখিয়েছি। আর এখানে এক্সট্রা বাসন টাসন, এটা চিমনি, চিমনি পরিষ্কার করা হয়েছে, রং করা হয়েছে। আর ওই দিকের রঙগুলো হাত ফাত যায়নি এরকমের জন্য, রং আছে, যদি এখানে উঠে করতে পারি করে দেবো। কিছু এখনও কিছু বাকি আছে, যেহেতু ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে বলে আমি তোমাদের আজকে শেয়ার করলাম। আর এগুলো দেখো, এগুলো কিন্তু মডিউলার কিচেন নয়, এমনি তাক। আর যে র্যাকগুলো ছিল আমি এইভাবে ইউজ করেছি। এখানে সব আমার মশলাপাতি, এই যে দুটোই, এখানে ডাল টাল, ওখানে এক্সট্রা বিস্কুট তেল যেগুলো থাকে এই আটকে দিলাম, কেউ দেখতে পেলো না। এই
এখানে আছে আমার আলু পেঁয়াজের বাস্কেট, দা, ওখানে এক্সট্রা ট্রে, এখানেও বিস্কুট ফিস্কুট সব। নিচের জায়গাটা এখনো ফাঁকা আছে, ইচ্ছে হলে রাখা যাবে। আর এখানটা তো এই যে এখানটা ফাঁকা দেখছো, কারণ এখানটা সিলিন্ডার রাখা হয় বলে, এই যে গ্যাস সিলিন্ডার। আর এখানে ডাস্টবিন। এই হচ্ছে আমার রান্নাঘর। তো তোমরা বলবে অবশ্যই। এবার আসছি কত বাজেট কি, সেটা তোমাদের দাদাভাই বলবে, কারণ পুরোটা খরচা করেছে ও জানে, আমি জাস্ট মোটামুটি একটা জানি। তো যে যার পকেট দিয়ে যায় সেই ভালো জানে। এবার তোমরা কমেন্টে জানাবে যে আর কি করলে ভালো লাগতো। অবশ্যই আমি জানি যে নিচটা করলে আরো ভালো লাগতো, বলেছে করে দেবে, এবারে তার জন্য একটু টাইম দিতে হবে। এই করতেই আমার এতদিন সময় লেগে গেল, খুব অসুবিধা হচ্ছিল কাজকর্ম করতে বাড়িতে, কারণ ছোট ফ্ল্যাটে যাওয়া হয়, এই ঘরের জিনিস ও ঘর, ও ঘরের জিনিস ও ঘর। আর রং কিছু কিছু জায়গা আমরা নিজেরাই করেছি, মানে লেবার পাওয়া যাচ্ছিল না, কিছুক্ষণের জন্য পাওয়া গেছিল, তাই জন্য রং কিছু কিছু একটু নিখুঁত একদম হয়নি, সেগুলো আমাদের মেকআপ করতে হবে। রং আছে এই। এবার আমি তোমাদের দাদাভাইকে বলবো খরচাপাতিগুলো বলো। তোমাদের মুখেরও বলো, আচ্ছা ঠিক আছে বলো। তোমাদের দিদি ভাইয়ের মুখে তো সব শুনলে। আমাদের এই কিচেনের রুম ট্যুরটা, কিচেন ট্যুর মানে রুম ট্যুর নয়, কিরকম হলো সেটা তো শুনতেই পারলে। তারা কমেন্টস করে জানিও। এই যে নিম্ন মধ্যবিত্ত নয়, মধ্যবিত্ত পরিবারের কিচেন ট্যুরটা দিচ্ছি। তার খরচাটা শোনো, এগুলো আমাদের আগে ছিল, শুধু এইগুলো চেঞ্জ করেছি সব ফ্রন্টেসটা, আর এইগুলো পুরো চেঞ্জ হয়েছে। কেন ওগুলোও তো ছিল, পাল্লাগুলো চেঞ্জ হয়েছে। এগুলো পুরো চেঞ্জ, নতুন পুরো। ওখানে অরেঞ্জ ইয়েলো পাল্লা ছিল না, ওগুলো বাদ দিয়ে দিয়েছে সব। ও যাই হোক, ওগুলো সব ভেঙে ফেলে দিয়েছে। এইগুলো খালি জাস্ট ওপরের প্লাইটা আছে, ওরা প্লাইটা কেটে নতুন প্লাই লাগিয়েছে, আর এইগুলো নতুন হয়েছে। টোটাল এইগুলো করতে, এই যে যে প্লাই সেটটা করতে মিস্ত্রি কাঠ লেবার সমেত নিয়েছে তোমার, চাইছিল 35,000 টাকা। সেটা আমার জানাশোনা, আমি অনেক বলে ঠলে ওটা 30,000 টাকা রাজি করেছি। কিন্তু ফুল কমপ্লিট নয়, এগুলো কিন্তু আমার পুরো আগে ছিল, ঠিক আছে, সেই বাদ দিয়ে 30,000 টাকা। এইগুলোর মধ্যে আমরা কালার করে নিয়েছি, আর এইগুলো উপরগুলো ওরা চেঞ্জ করে শুধু ওই প্লাইটা চেঞ্জ করে দিয়েছে। আর নিচের গুলো পুরো সব নতুন, ভেঙে গেছিল, ভেঙে একদিন আমার পায়ে পড়েছিল, তাতে পড়েছে, তারপর থেকে এটা করা হলো আর কি 30। আর এইটা এই কাপটা দেখো, কাপড়টা পুরো তোমাদের দিদি ভাই এটা একটা সোশ্যাল মিডিয়াতেই ওই গুগলসে দেখে এইটা আমরা অর্ডার করেছিলাম। এটা আরো বড়, অনেক বছর আগে দেখেছিলাম, এটা অনেক দিনে দেখা ছিল, সেইটা আমরা করতে দিয়েছিলাম। এটা চেয়েছিল 5,000 টাকা, তা সেটা বলে ঠলে এটা 2,000 টাকা করে দিয়েছে। সেটা অনেক বড় ছিল, হ্যাঁ ওটা সাইজটা একটু বড় ছিল। এটা 1.5 ফুট বাই 1.5 ফুট আছে, 1.5 ফুট বাই 1.5 ফুট আছে, ঠিক আছে। কারণ আমাদের ঘরের জায়গাটা হচ্ছে ছোট, সেই অনুযায়ী করে দিয়েছে। মাপ অনুযায়ী এর সাইজ অনুযায়ী তোমার দাম হবে, যে যেরকম করবে সেরকম সাইজ অনুযায়ী। আর এই জিনিসের ম্যাটেরিয়াল অনুযায়ী, কেউ যদি ভাবে যে এটা সেগুন কাঠে করব তাহলে সেরকম দাম। এই যে লাইটটা দেখো, এটা হচ্ছে ম্যাজিক কোম্পানির লাইট, যেটা সোলোগ্রামগুলি অ্যাড করে, সেটার দাম নিয়েছে 600 টাকা, ঠিক আছে। আর লেবার চার্জ, এগুলো তার ফার লাইট ফাইট করতে গিয়ে ও লেবার চার্জ আছে, ওখান থেকে লাইন এনেছি, সুইচ বোর্ড আগুন বাগুন করতে লেবার চার্জ পড়েছে, আর মাল তার ফার নিয়ে 1,000 টাকা। আর রং করেছি দেখো, এই ঘরটার মধ্যে রং হয়েছে, এই কাপড়গুলো কালার হয়েছে, রং ফং সব হয়েছে। কারণ যখন একটু চেঞ্জিং হচ্ছে তা চেঞ্জ করে নিলাম। রঙের আমার কেনা পড়েছে হচ্ছে রং 2,500 টাকার মতন, বাজারের রং, রঙের বাজার কোম্পানির রং রয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এখনো আছে ওখানে সব বাজার কোম্পানির রং, কারণ আমি করছি এই রং রঙে ঢেকে গেছে, ইয়েলো হোয়াইট সবই বাজার কোম্পানির। এই রং করতে গিয়ে লেবার চার্জ উইথ রং মেটেরিয়ালস নিয়ে ধরো 3,300 টাকার মতন পড়েছে। আর এই যে টির যে সেটটা, টি কফি আর সুগার, টি সুগার কফি, এই তিনটা নিয়েছে 475। এগুলো এটার 1,000 টাকার মতন দাম ছিল। 10 মিনিটের অফার ছিল রাত্রিবেলা, সেই 12টার পরে 10 মিনিটের অফারে হাফের চেয়ে কম দামে পেয়ে গেছি 475 টাকা। আমি এই অফারের জন্য বসে থাকি, আর আমার মাথায় এইগুলো সবসময় ঘুরতে থাকে, এই ঘর সাজাবার জিনিসের অফারের জন্য আমি ওয়েট করি। তো
এগুলো আমার নেশা বলতে পারো। আর আরেকটা জিনিস দেখো, এত সুন্দর এই যে মশলার সেট, সব লেখা রয়েছে। এটা হলদি, এটা সুগার, কালি মির্চি, এলাইচি, স্পাইসেস, মির্চি, লং, লং, জিরা। জিরা। এই যে দেখো 8খানা সেট আছে, এই 8টা সেট আজকে সকালবেলায় ডেলিভারি দিয়ে গেছে ফ্লিপকার্ট থেকে। কালকে অর্ডার দিয়েছিলাম, আজকে ডেলিভারি দিয়ে গেছে। এগুলো প্লাস্টিকের, এগুলো কিন্তু স্টিলেরও পাওয়া যায় এরকমই দেখতে, সেগুলোর দাম প্রায় 700-800। আর আমি এটা প্লাস্টিকের পেয়েছি, প্যাচ দেওয়া, বেশ টাইট। কত পেলাম? 266 টাকা, 266 মানে 266। হ্যাঁ, তো এগুলো আমি আজকে ধোবো, ধুয়ে মনের মতো করে মশলাপাতি রেখে এখানটা সাজাবো, এই কৌটোগুলো সরিয়ে দেবো, দিয়ে এখানটা সাজাবো। তো কিরকম লাগছে এই কৌটোগুলো? মনটা বেশ খুশি খুশি লাগছে না? মানে এগুলো সব সরে যাবে আর কি। হ্যাঁ, এগুলো সরে গিয়ে এই জায়গাগুলো ওরকম এর আগে ভরাট করবে। এবার ওরকমই এইগুলো সরাবো। এখানের জিনিসগুলো কিনবো যখন আবার পরে শেয়ার করবো, একসাথে এত কিনতে পাচ্ছি না, তো এইগুলো সরিয়ে এখানেও সুন্দর করে তাতেও দেখো টুকটাক করে এই কাজ করতে গিয়েও আমাদের 38,000 এর কাছাকাছি চলে গেছে, তাও ফুল কমপ্লিট নয়, ইনকমপ্লিট কাজ। কারণ এইগুলো আমাদের আগের অনেক ছিল। তারপরে আমার ইচ্ছে ছিল যে আমি মেজেটাও তারপরে এইটা আমাদের পুরানো আগে, এইটার কালার চেঞ্জ করি, এই প্লাইগুলো চেঞ্জ করে ভেবেছিলাম, কিন্তু সেগুলো আর এই মুহূর্তে করতে পারিনি, পরে আবার দেখা যাবে। এইটুকু অনেক কষ্ট করে আমাকে করে দিয়েছে, মানে অনেক বলার পর। কারণ তোমরা জানো যে আমি বেশ 2-3 বছর ধরে টানা অসুখে ভুগছি, একটা না একটা লেগেই আছে, আমার চিকিৎসা চলছে। তো তার মধ্যেও যে ও করে দিয়েছে আমাকে আমার মন রাখতে, তার জন্য অনেক ধন্যবাদ। আর তোমরা অবশ্যই বলো যে এইটুকু করে কেমন লাগছে। আর এগুলো তো ছিল, এই আর্টিফিশিয়াল গাছগুলো সব ছিল আমার, তো সেইভাবেই সাজিয়েছি। তা টোটাল আমাদের রুম কিচেন ট্যুরের বাজেটটা শুনে নিলে, তোমরা যদি এরকম করো। এরপরে ওভেনটা চেঞ্জ করব, ওভেনটা একটু প্রবলেম হয় মাঝে মাঝে, এটা অনেক বছর হয়ে গেছে প্রেস্টিজের, দেখো মাঝখানেরটা ইউজই করা যায় না। এবারে নিলে আমি দুটো এরকমই নেবো, 3 নম্বর নেব না, কারণ লাগে না আর একটু প্রবলেমও হয়। তো এটা এক্সচেঞ্জ করে নেব, দেখি কবে নেওয়া যায়, সে তোমরা দেখতেই পাবে, যা কিনবো যা করবো তোমরা তো জানতেই পারবে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর আমার রান্নাঘরটা কেমন লাগলো, আর কোথায় কি রাখলে ভালো লাগবে একটু বলো, চেষ্টা করব সেভাবে করার। আর কাপটা কেমন লাগলো বলো, কিন্তু কাপটা আমার অনেক আশার জিনিস। চলো আজকের মতো এখানেই লিপিস কিচেন থেকে লিপি আর লিপির হাজব্যান্ড বিদায় নিলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।